আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সো তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে আমাদের 30শে জুলাই, এক মাসের পরে এক্সাম। আজকে হচ্ছে 30 তারিখ। সো এই এইচএসসির এক মাসের প্রিপারেশন নিয়ে একটু কথা বলি। সো এটা অনেকেই এখন ফিল করতেছো, ভাইয়া আমার তো কিছুই পড়া হয় নাই, ভাইয়া আমি কি A+ পাবো, ভাইয়া আমি কি পাস করব। সো সবার জন্য এই ভিডিওটা, যারা এইচএসসি এক্সাম দিচ্ছ তারা হচ্ছে ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তোমাদের একটু হইলেও উপকার হবে। আই গেস প্রিপারেশনটা নেওয়া একটু গুছানো হবে। সো তোমাদের জন্য আমার আরেকটা ভিডিও আছে, এক মাসে কি কি করা যায়, এক মাসে কীভাবে প্রিপারেশন নেওয়া যায়। সো আজকে একটু ব্যতিক্রমভাবেই বলার ট্রাই করব, যারা এক মাসে A+ পেতে চাও তারা কি কি করবা এবং কিভাবে এই এক মাসটা কাজে লাগাবা। সো শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে সিয়াম, তোমাদের সিয়াম ভাইয়া। আমি হচ্ছে এই ডক্টর স্কুলে মাঝে মাঝে ভিডিও দেওয়ার ট্রাই করি, যেহেতু মেডিকেল স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি যতটুকু পারা যায়। সো তোমাদের প্রিপারেশন নিয়ে যদি বলি, সো এই একটা মাস তোমাদের ইউটিলাইজ করতে হবে প্রপার ওয়েতে, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইফিশিয়েন্ট পিরিয়ড ফর ইউর হোল লাইফ। তোমরা যারা জীবনে কোনো না কোনো জায়গায় ভালো যেতে চাও বা ভালো হয়ে আসবে, বা যারা প্রপার ওয়েতে যেতে চাও পড়াশোনা করে, তাদের এইচএসসির এই এক মাস স্কিপ করার কোনো সময় নাই, মানে কোনো সুযোগ নাই। দিস ইজ ইউর ফার্স্ট মোটিভেশন, যে এইখানে এক মাস আমাদের পড়তেই হবে। উইদাউট স্টাডি আই হ্যাভ নাথিং টু ডু। এটা হচ্ছে ফার্স্ট থিং। তোমার আগে মোটিভেশন সেট করা যে আমার A+ পেতে হবে, কারণ A+ না পেলে আমার ভার্সিটিতেও কোথাও চান্স হয় না, এবং মেডিকেলে হয় না বললেই চলে। কেন হয় না, এখানে একটা ভিডিও আছে যে A+ না পেলে কেন মেডিকেলে চান্স হয় না, একটু দেখে আসতে পারো। অ্যান্ড পরে যদি আমি বলি যে এক মাসের শুরুতেই আজকে থেকে তুমি একটু রোড ম্যাপ করে ফেলো, তুমি কি কি পড়বা, এবং পারলে একটা রুটিন করে ফেলো। রুটিন কেউই ফলো করতে পারে না জীবনে, আমিও করতে পারি নাই। রুটিন খালি বানানো হয়েছে, কখনোই ফলো হয় না। বাট তুমি যদি 100% নাও ফলো করো, 50% যদি ফলো করো, দিস ইজ মোর দেন এনাফ। মানে তুমি 16 ঘন্টা না পড়ে 8 ঘন্টা পড়ো, এনাফ এনাফ। 8 ঘন্টা পড়লেও তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, এনাফ। আর বাকি 8 ঘন্টা তো ট্রাই করতেছো পড়ার, এনাফ। সো রুটিন করে ফেলো। সো শুরুতেই আমরা যে কাজ করব, যে আমাদের যে বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটা বই আছে, এগুলো আমরা অহরহ পড়ে ফেলছি, এবং এইটার জন্য কিন্তু আহামরি বুঝার কিছু লাগে না। আইসিটির জন্য লাগে, কিন্তু বাংলার জন্য তেমন গাইড লাগে না। বাংলা সিকিউ ছোটোবেলা থেকে অ্যান্সার করতেছো, MCQ ছোটোবেলা থেকে মুখস্থ করে আসতেছো, গদ্য পদ্য। সো এইগুলার প্রিপারেশন কিন্তু তোমার হয়ে গেছে। এটার উপর একটু জোর দিবা, মাঝে মাঝে এটা একটু রিভাইজ দিয়ে পড়বা। সো বাংলা দ্যাটস এনাফ ফর ইউ। বাংলাতে A+ পেতে গেলে তোমার 7টা সিকিউ, 7টা অ্যান্সার করতে হয়। দেখা যায় প্রথম দিকে খুব ভালো লিখছো, লাস্টের দিকে খুব খারাপ লিখছো, এরকম না। প্রথম দিকে খুব ভালো লেখো, কিন্তু লাস্টের দিকে খুব খারাপ লিখো না, মিডিয়াম লেখো। হাতের লেখা খারাপ হইলে হোক, বাট প্রপার অ্যান্সার করো। 4 পেজ যদি লিখো, 4 পেজই লেখো। 5 পেজ লিখছো, 5 পেজ লেখো। দিস ইজ এনাফ। বাংলায় গেল। ইংলিশের ক্ষেত্রে আমরা নবদূত বইটা ফলো করতে বলি। সো আমিও পড়ে আসছি নবদূত। সো নবদূতটা একটু মডেল টেস্টগুলো দাও, বিগত বছর বোর্ডে কোশ্চেন করো। দিস ইজ মোর দেন এনাফ। সো আইসিটির ক্ষেত্রে আমি যদি বলি, আইসিটি 2টা চ্যাপ্টার একটু টাফ তোমাদের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার ওই যে HTML এর চ্যাপ্টারটা অনেকের কাছে টাফ লাগে। একটা হচ্ছে ওই যে সংখ্যা পদ্ধতিটা, পরের পার্টটা যে ম্যাথগুলো আছে সেগুলো একটু হার্ড লাগে। সো এগুলো যাদের প্রবলেম মনে হচ্ছে এখন আর এটা ধরো না, অ্যাটলিস্ট এখন ধরলে এটা আরও গুলাই যাবে। এখন আমাদের সময় নেয় নতুন কোনো টপিক ধরার। পরীক্ষার 1 মাস আগে বুদ্ধিমানরা বা যারা একটু ইন্টেলিজেন্ট, তারা কখনোই নতুন টপিক ধরে না। তারা কি করে, আগে যে টপিকগুলো পড়েছো সেগুলো রিভাইজ দেয়। আশা করি ইউ আর অলসো এ ট্যালেন্ট গাই। সো তুমি কখনোই নতুন টপিক ধরতে যাবে না। তুমি এর মধ্যে থেকে 5টা সিকিউ অ্যান্সার করার ট্রাই করবা। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার মাস্ট আসবে 3টা কোশ্চেন, দেওয়ার ট্রাই করবা। 5 নাম্বার চ্যাপ্টার থেকেও 1টা বা 2টা কোশ্চেন আসে, দেওয়ার ট্রাই করবা। আর 3 নাম্বার চ্যাপ্টার ফার্স্ট পার্ট যে আছে ওইটা খুবই ইজি, বাইনারি থেকে অক্টাল থেকে এটা একটু অ্যান্সার করার ট্রাই করবা। এটা যদি না পারো, 1-2টা ভিডিও দেখে নিও, বা তোমরা অলরেডি পড়ে আসছো, বা বই পড়লেও হয়ে যায়। এই হচ্ছে 5টা অ্যান্সার। এবং তোমরা যে টপিকসগুলো বললাম একটু কঠিন, 3rd চ্যাপ্টারের 2nd পার্ট, এইগুলো স্কিপ করবে না। এগুলো বেসিক জিনিসগুলো পড়ে যাবা, যাতে বেসিক ম্যাথ আসলে পেতে পারো। সো কি হয়, আমি আমার নিজের জীবনেই দেখেছি যে জিনিসগুলো একটু কঠিন লাগে সেখান থেকে ইজি কোশ্চেন হয়, আর ইজি চ্যাপ্টারগুলো থেকে একটু কঠিন কোশ্চেন হয়। স্যাররা এটা ওই প্যাটার্নেই করে থাকে। সো এই কাজগুলো যদি করো, আই থিঙ্ক তোমার আইসিটি প্রিপারেশন হয়ে যাবে। সো এইটা একটু করবা। আর সায়েন্সে যে 4টে সাবজেক্ট আছে, ম্যাথ নিয়ে যদি শুরুতে বলতে চাও, অনেকে ম্যাথ ভালো লাগে, তোমরা ম্যাথের পুরা বইটা একটু যারা নোট করছো নোট দেখতে পারো, বা পুরা বইয়ের যে ম্যাথগুলা তুমি করেছো খাতাই করো বা যেখানেই করো। আই হোপ একটা মানে প্রিপারেশন গুছানো হয়েছে। আর যদি না হয়, নোট বই ছাড়া কোনো বই নাই। নোট বই ধরে ধরে তুমি ম্যাথের যে
প্রিপারেশনগুলো আছে সেগুলো কাভার করতে পারো। আর যারা একটু কম পড়েছো, এটা বোধ দুজনের জন্যই। বিগত বছর বোর্ডের কোশ্চেনগুলো প্রতিটা বইয়ে, কেতাবুদ্দিন বলো বা আদার্স যে কোনো স্যারের বইয়ে বলে দেখবা বোর্ডের কোশ্চেনগুলো অনেকগুলো ডান পাশে লেখা থাকে। বোর্ডের কোশ্চেনগুলো যদি অ্যাটলিস্ট করে যাও, আমি বোর্ডের কোশ্চেনই করেছিলাম যেহেতু মেডিকেলে পড়েছি, ম্যাথের এত ভালো প্রিপারেশন ছিল না। সো বোর্ডের কোশ্চেনগুলোও পড়ো, তাও খুব ভালো রেজাল্ট করা যায়। আই গট 99 আই গেস। সো পারা যায় না এমন না। যাদের দেখবা দু একটা চ্যাপ্টার মিসিং আছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো বুঝতেছো না, তো তাদের জন্য ওই চ্যাপ্টারগুলো স্কিপ করে দেখা যায় কমন পড়ে যায় সিকিউতে। তো সেক্ষেত্রে তুমি সূত্রগুলো পড়ে যেতে পারো, যেহেতু এমসিকিউ আসে কমন পড়তে, যাতে তুমি কমন ফালাইতে পারো। এই হচ্ছে ম্যাথের জন্য এত মানে ডেসপারেটও হওয়ার কিছু নাই। যেগুলো পারো ওগুলাই করে যাবা, যেগুলো পারো না, যেগুলো চ্যাপ্টারই প্রবলেম, ওগুলো স্কিপ করে যাও, এটাই বুদ্ধিমানের কাজ। ম্যাথের পরে আসি কেমিস্ট্রি নিয়ে যদি বলতে যাই, অর্গানিকটা খুব ভালো করে করবা। যাদের অর্গানিক মাথায় ঢোকে না, ওইটা স্কিপ করেও 5টা অ্যান্সার করা যায়। সো ওইটাই স্কিপ করে, ওইখান থেকে 3টা কোশ্চেন আছে, সো ওইটাই স্কিপ করে বাকিগুলো করে যাও। আর যারা হচ্ছে সেফ জোনে থাকতে চাও, অর্গানিক বুঝো না, তা হচ্ছে অর্গানিকের বেসিক যে জিনিসগুলো, নামকরণ, সমানুতা, এগুলো কিন্তু একটু বেসিক। যারা পারো না, 1-2টা ভিডিও দেখে কাভার করতে পারো। সমানুতা বলো বা শ্রেণীবিভাগ বলো বা ওইখানে কিছু উৎপত্তি, এগুলো একটু দেখতে পারো এবং বোর্ডে কোশ্চেনগুলো সলভ করতে পারো। অর্গানিকের প্রিপারেশন শেষ। সো অর্গানিক নিয়ে তোমরা যদি চাও একটা ভিডিও বানাইতে পারি, তোমরা যদি কমেন্ট করো যে অর্গানিকের একটা ভিডিও লাগবে, অর্গানিকে কীভাবে প্রিপারেশন নেবো, আমি একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো ব্রডলি। এই হচ্ছে অর্গানিক। তারপর হচ্ছে তোমার পরের চ্যাপ্টার যদি যাও, পরের চ্যাপ্টারসগুলোতে আমাদের গুণগত রসায়ন ইম্পর্ট্যান্ট, পর্যাবৃত্ত ধর্ম ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়া আছে এটাও ইম্পর্টেন্ট। এই 3টা চ্যাপ্টার যদি করো এনাফ কেমিস্ট্রি প্রিপারেশন। কেমিস্ট্রি পর যদি ফিজিক্স যাও, ফিজিক্সে কিছু চ্যাপ্টার ফিক্স আসবে, ভেক্টর খুবই ইম্পর্টেন্ট আসে। ভেক্টরের পরে চ্যাপ্টার মনে হয় তোমাদের নাই, গতিবিদ্যা। সো যেই চ্যাপ্টারগুলো দেখবা বিগত বছর বেশি কোশ্চেন আসছে, ওই চ্যাপ্টারগুলো একটু করার ট্রাই করবে এবং এইখান থেকে তুমি বোর্ডের কোশ্চেনগুলো মাস্ট করবা। এবং ইনে হোলসাম, তুমি যদি ফিজিক্সে ভালো করতে চাও, ফিজিক্সে দেখবা যে কোনো বইয়ের শেষেই সূত্র আছে কিছু, ওই সূত্রগুলা ভালো করে মুখস্থ করবা। কারণ ওই সূত্র থেকে সি নাম্বার মানে গ নাম্বারের কোশ্চেনটা চলে আসে। মানে আমি বিগত বছরে কোশ্চেন অ্যানালাইজ করে দেখেছি, ঘ নাম্বারটা একটু কমপ্লিকেটেড আসে, বাট তুমি সি নাম্বারটা আগে পারো, পরে ঘ নাম্বারটা দেখবা 2টা বা 3টা সূত্র কম্বাইন করে দেওয়া থাকে। এবং ফিজিক্সের পরে যদি আসো বায়োলজি তো যারা মেডিকেলে পড়তে চাও আগে থেকেই পড়ে আসছো, বা যারা আমার ক্লাস করে আসছো, আমাদের ডক্টর স্কুলে বায়োলজি কোর্স করতেছো বা কোনোভাবে বায়োলজি রিলেটেড ছিল, তাদের জন্য বায়োলজি ইজি হওয়ার কথা। সো সিকিউতে প্রচুর চিত্র দিবা, যত চিত্র দিবা তত মার্ক ইনক্রিজ করবে। এবং এরপরে তুমি যদি প্রিপারেশন নিতে চাও, কিছু জিনিস আছে বোর্ডের কোশ্চেন। সো বোর্ড আমাদের ফলো করতে হয়, যেহেতু বোর্ডের কোশ্চেন বা এনসিটিভি যখন কোশ্চেন করে সেম প্যাটার্নে কোশ্চেন করার ট্রাই করে। সো যারা সেফ জোনে থাকতে চাও বা যারা ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য বোর্ড হচ্ছে খুবই ভালো চয়েস। সো বোর্ডের কোশ্চেনগুলো একটু ফলো করবা, বোর্ডের কোশ্চেনগুলো করে যাবে এবং সিকিউ বোধগুলাই অ্যান্সার করে যাবে। এবং এরপরে ওভারঅল এই হচ্ছে 1 মাসের প্রিপারেশন নেওয়ার একটা পদ্ধতি। এরপর আমরা কিছু হ্যাক বলে দিই যা যা করতেই হবে। ফার্স্ট অফ অল 1 নাম্বার বোর্ডের কোশ্চেন, এটা করতেই হবে। বিগত 2 বছর বা 3 বছর পর, মানে লাস্ট থেকে শুরু করবা, 23, 22, 21, 20, এইভাবে 3টা পারলে ভালো বা 5টা পারলে আরও ভালো। এই 5টা ইয়ারের কোশ্চেন তুমি সলভ করে যাবে, বোথ সিকিউ এমসিকিউ। সেকেন্ড ওয়ে থিং হচ্ছে মেইন বইটা খুব ভালো করে পড়া। মেইন বই সায়েন্সের সাবজেক্টে লাস্টের সারসংক্ষেপ আছে, ওইটা ভালো করে পড়া। ফিজিক্সের ক্ষেত্রে সূত্র আছে, ওইটা ভালো করে পড়া। বাংলার ক্ষেত্রে শব্দ অর্থ মূল ভাব। এবং বাংলার একটা হ্যাক হচ্ছে, বাংলায় দেখবা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো খুবই বেশি আসে। সো এই জিনিসগুলো একটু অ্যান্সার করার ট্রাই করবা, মানে পড়ার ট্রাই করবা যাতে অ্যান্সার করা যায়। আর হচ্ছে সেকেন্ড থিং গেল। আর থার্ড থিং গেল, দেখবা প্রতিটা চ্যাপ্টার ম্যাথের ক্ষেত্রে বোর্ডের যে ম্যাথগুলো আছে ওগুলাই করে যাও, দিস মোর দেন এনাফ। ফোর্থ থিং হচ্ছে নতুন কোনো টপিক ধরা যাবে না, যেটা একটু আগে বললাম। এখন নতুন যে টপিকসগুলো বেশি প্রবলেম, এগুলো ধরলে এখন শেষ হবে না, উল্টা আরও তুমি ওই টাইমে অন্য কিছু রিভাইজ দিতে পারতা বারবার, সেটা তোমার স্কিপ হয়ে যাবে। সো নতুন টপিক ধরবা না। এবং আরেকটা জিনিস অ্যাডভাইস ফ্রম মি, যারা হচ্ছে খুবই উইক, যারা হচ্ছে পড়ালেখা করো নাই টোটালি 2 বছরে, তাদের জন্য একটাই সাজেশন, তোমরা মেইন বইয়ের 7টা চ্যাপ্টার ওগুলা একটু দাগায় পড়বা।
যে কয়দিন আছে পারা যায়, দাগানো শেষ হইলে ওইখান থেকে এমসিকিউ কমন পড়বে ধরে থাকো। আর সিকিউ এর জন্য বোর্ডে কোশ্চেন করো। বোর্ডের কোশ্চেন করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 60টা বোর্ডের কোশ্চেন মানে 60টা বোর্ডের কোশ্চেন অ্যান্সার করতে একদিনেই করা যায়, দেখবা হুবহু রিপিট হয়। সো দ্যাটস ওয়াই দেখা যায় বোর্ডের কোশ্চেন যদি প্রিপারেশন নাও, দিস এনাফ। এই দুইটা জিনিস করো। আর যারা ভালো করে পড়ছো, বই পড়ছো, নোট পড়ছো, বিভিন্ন কোর্স করেছো, অনলাইনে পড়েছো, টিচারদের কাছে পড়েছো, সো তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে, ওগুলা একটু রিভাইজ দাও। যত রিভাইজ দিবা পরীক্ষা তত ভালো হবে। সো এই হচ্ছে তোমাদের আমার পক্ষ থেকে সাজেশন। এরপরেও যদি কোনো কিছুতে তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে, একটু কমেন্ট করে জানাও আমাকে, আমি ট্রাই করবো তোমাদের সকল কোশ্চেনে অ্যান্সার দেওয়া যতটুকু পারা যায়। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আনটিল দেন সবাইকে গুড বাই। আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, দ্যাটস আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করতেছো, আমি ভিডিও বানাইতে আরও ইন্সপায়ারেশন পাবো। অ্যান্ড এই হচ্ছে কথা, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই, পড়াশোনা করো। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আনটিল দেন সবাইকে গুড বাই, আসসালামু আলাইকুম।